বিভাজনের রাজনীতির এই সময়ে প্রণব মুখার্জি ছিলেন ঐক্য এবং উদারতার প্রতীক। ৫ দশকের রাজনৈতিক জীবনে ভারতের রাজনীতিতে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি থেকে ক্রমশ অভিভাবক হিসেবে পরিচিত হন এই বাঙালি বাবু। বাংলাদেশের রাজনীতিবিদ, কূটনীতিকরাও তাকে স্মরণ করছেন কৃতজ্ঞ চিত্তে। পারিবারিক কোনো রাজনৈতিক ইতিহাস ছাড়াই ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রণব মুখার্জি। অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালানো, রাজ্যসভা, লোকসভার নেতা, সবশেষ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন সফলভাবে। একাধিকবার সম্ভাবনা ছিল প্রধানমন্ত্রী হবার, তবে এসবের বাইরে ভারতীয় কংগ্রেসের রন্ধে রন্ধে মিশেছিলেন প্রণব মুখার্জি। पार्टी के आचरण के बारे में, पार्टी के इतिहास के बारे में जानकारी थी तो उनको थी, और उससे बढ़कर किसी और को कभी रही नहीं है। কংগ্রেসের বাইরে প্রণব মুখার্জির ব্যাপক গ্রহণযোগ্যতার কারণ তার উদারনীতি। দল মত নির্বিশেষে সবাইকে জয় করেছেন তার নিজস্বতায়। व्यक्तित्व की इसी खूबी के कारण वे जटिल विषयों में भी राजनीति सहमति बनाने में सफल हो पाते थे। তার মধ্যে একটা সবাইকে নিয়ে চলবার একটা অসাধারণ দক্ষতা এবং সক্ষমতা আমি দেখেছি। সকল মত পথকে সমন্বয় করে একটা জায়গা তৈরি করতে পারেন যেখানে সকলকে নিয়ে পথ চলতে পারে। প্রণববাবু কিন্তু এই গুণটা, অসাধারণ গুণটা ছিল। ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে প্রণব মুখার্জিকে খুবই কাছে থেকে দেখেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তার চোখে প্রণব মুখার্জি মানে রাজনীতির সজ্জন ব্যক্তি। আগের রাজনীতিবিদদের মধ্যে যে উদারতার বিষয়টা আমরা শুনতাম, জানতাম, সম্ভবত প্রণববাবু হয়তো সেই উদার রাজনৈতিক যে জেনারেশন তার শেষ প্রতীক ছিল। শুধু ভারত না, বাংলাদেশও কৃতজ্ঞ প্রণব মুখার্জির কাছে। ৭১-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ভারত সম্পর্ক, এমনকি আন্তর্জাতিক দরবারে বাংলাদেশের পক্ষে ভারতকে কৌশলগত অবস্থান নেওয়াতে সবসময়ই উদ্যোগী ছিলেন এই বাঙালি বাবু। যে কোনো ক্রাইসিসের সময় আন্তর্জাতিক যে সমস্ত চাপ আসতো, সেই সব সময় ভারতের পক্ষ থেকে উনি আমাদের পক্ষ নিয়ে সমর্থন করতেন, আমাদের পক্ষ নিতেন এবং আমাদের সহযোগিতা করতেন, যাতে করে আমরা এই সমস্ত ক্রাইসিসগুলো উত্তরণ ঘটাতে পারি। সেই ৭১-এর দিনগুলোতে তার যে বাংলাদেশের প্রতি সহানুভূতি, সেটা আমার হৃদয়ে এখনো ভেসে ওঠে। সুদিনে দুর্দিনে সব সময় তিনি বাংলাদেশের পাশে ছিলেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।